আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জব তৈরি করা। আমাদের নেতা যেমন তারেক রহমান বলেছেন, বিএনপি ইনশাআল্লাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলে আমাদের সবচেয়ে বড় কমিটমেন্ট হবে কর্মসংস্থান তৈরির জায়গা থেকে। আমরা পাবলিক সেক্টরে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, হেলথ কার্ডের কথা শুনেছি। আমরা নিশ্চয়ই শুনেছি যে আমাদের প্রায় 1 লক্ষ নারী নিয়োগ দেওয়া হবে, যাদের মূল দায়িত্ব হবে হেলথ কেয়ার হিসেবে, স্বাস্থ্য সেবা কর্মী হিসেবে প্রত্যন্ত অঞ্চলে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার জন্য। এর মাধ্যমে আমরা ব্যাপকভাবে পাবলিক সেক্টরে যেমন কর্মসংস্থান তৈরি করব, আমাদের ফার্মার্স কার্ডের মাধ্যমে যেমন কৃষকদের ক্ষমতায়ন করব, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীর। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে ক্ষমতায়ন করব। ঠিক একই সাথে কিন্তু আমাদের প্রাইভেট সেক্টরেও অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রির দিকে মনোনিবেশ করতে হবে, যেন গার্মেন্টস এবং আমাদের ম্যান পাওয়ার এক্সপোর্টের পাশাপাশি অ্যাগ্রো বেসড এক্সপোর্টটাকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারি। আমাদের গ্রিন রেভলিউশনের কাজ করতে হবে। বাংলাদেশে অনেকে নিজ উদ্যোগে ফ্রিল্যান্সিং এর কাজ করছে। আমরা যদি প্রতিটা ইউনিভার্সিটিতে ওয়াইফাই নেটওয়ার্ক দিতে পারি, তাদের ছাত্রাবাসে ওয়াইফাই পৌঁছে দিতে পারি, এবং ফ্রিল্যান্সিং এর জন্য প্রয়োজনীয় যে টেকনিক্যাল ট্রেনিং গুলো রয়েছে এটা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে 3 মাস বা 6 মাস ব্যাধি অ্যারেঞ্জ করে দিতে পারি, তাহলে আমরা কর্মসংস্থানের ক্ষেত্রে, আত্মনির্ভরশীলতার ক্ষেত্রে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এ একটা সেন্ট্রাল এলিমেন্টেশন দিতে পারবো। আমাদের নেতা যেমন তারেক রহমান বেশ কয়েকবার বক্তব্যে বলেছেন যে আমরা এসএমই একটা রিভলিউশন ঘটাতে চাই। এসএমই যেটা টার্গেট হবে ইউথ, যেটা টার্গেট হবে উইমেন, এবং তার জন্য আমরা টার্গেটেড ট্রেনিং দিতে চাই, টার্গেটেড ট্যাক্স ইনসেন্টিভ দিতে চাই, এবং আমাদের লক্ষ্য বাংলাদেশ শুধুমাত্র কনজিউমার হবে না, বাংলাদেশ সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে, বাংলাদেশ ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীতে গুডস বা প্রোডাক্টের সাপ্লায়ার হতে পারে। ইবে, অ্যামাজন এইসব জায়গাতে কিন্তু আমরা বাংলাদেশ থেকে আমাদের উৎপাদিত দ্রব্য পাঠাতে পারি। আমাদের বাংলাদেশে ফেসবুক, ইউটিউবের এত ইউজার আছে, কিন্তু ওদের কোনো অফিস নাই। কেন থাকবে না? আমরা চাই ফেসবুক, ইউটিউব, টিকটক বাংলাদেশে আসুক, তারা এখানে অফিস খুলুক, এবং আমাদের লোকজনের সেখানে কর্মসংস্থান সৃষ্টি হোক। আমাদের ভবিষ্যতে আমাদের বিদেশে যে মানুষজন যাচ্ছে, প্রতি বছর প্রায় 10 লাখ যাচ্ছেন, সেই সংখ্যাটাকে অনেক বাড়াতে চাই। আমরা আমাদের টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশনের সাথে প্রত্যেকটা এমবিসি এবং হাই কমিশনকে কানেক্ট করতে চাই। আমাদের নেতা যেমন তারেক রহমানের ভিশন হচ্ছে প্রত্যেকটা দেশে আমরা কেপিআই দিব, কোন এমবিসি কত মানুষ সেখানে ইম্পোর্ট করে নিয়ে যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানিটা আমরা কিভাবে বাড়াতে পারি। বর্তমানে যারা বিদেশে যাচ্ছেন তার প্রায় 95% পুরুষ। আমাদের নারীর সংখ্যা বাড়াতে হবে বিদেশে যাওয়ার ক্ষেত্রে। যারা যাচ্ছেন তার প্রায় 70% আনস্কিলড। আমরা চাই সেমি স্কিলড এবং স্কিল মাইগ্রেশন যত বাড়ে, এবং আমাদের মূল লক্ষ্য হবে মার্কেটটাকে ডাইভার্সিফাই করা। কারণ বর্তমানে যারা যাচ্ছেন তাদের প্রায় 70% শুধুমাত্র সৌদি আরবে যান। এর পাশাপাশি গ্লোবাল মার্কেটটাকে আমাদের এক্সপ্লোর করতে হবে, যেন জনশক্তি রপ্তানির মাধ্যমে আমরা 10 লাখ যে সংখ্যাটা আছে এটাকে আগামী 2 বছরের মাঝে অন্ততপক্ষে 20 লাখে পৌঁছে দিয়ে যেতে পারি। আমাদের অনেক নারী রয়েছেন যাদেরকে আমরা নার্স হিসেবে, সোশ্যাল কেয়ারার হিসেবে ফিলিপাইন্সের মডেলে বিশ্বের বিভিন্ন জায়গায় পাঠাতে পারি। সুতরাং আগামী যে বাংলাদেশ হবে সেটা যদি সত্যি বৈষম্যহীন হতে হয়, সেটা যদি সত্যি মেধা ভিত্তিক হতে হয়, তাহলে আমাদের যারা শিক্ষক রয়েছেন ওনাদের উপর সবচেয়ে বেশি দায়িত্ব থাকবে আমাদের নেক্সট জেনারেশনে যেসব এমপ্লয়ি রয়েছে তাদেরকে সেভাবে স্কিল হিসেবে গড়ে তোলা, তাদেরকে সেইভাবে কেপেবল করে তোলা, তাদের মাঝে সেভাবে ক্যাপাসিটি ডেভেলপ করা। এই যে গণতান্ত্রিক পথযাত্রা, এখানে ইউটিউবের একটা অসাধারণ ভূমিকা ছিল। আপনারা শিক্ষকরা রাজপথে নেমে এসেছিলেন, আপনারা মামলার শিকার হয়েছেন, হামলার শিকার হয়েছেন, রাজপথে গুলিবিদ্ধ হয়েছেন, রাজপথে বারবার প্রেরিত হয়েছেন, কিন্তু তারপরেও গণতন্ত্রের জন্য, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য 16 বছরের সুদীর্ঘ আন্দোলনে একদম অগ্রসৈনিক হিসেবে ভূমিকা রেখেছেন।